ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া সিনেমা রাক্ষস এবার মাল্টিপ্লেক্সের গণ্ডি পেরিয়ে দেশের সিঙ্গেল স্ক্রিনে প্রেক্ষাগৃহেও মুক্তি পেয়েছে। দর্শকদের দীর্ঘদিনের অবসান ঘটিয়ে আজ শুক্রবার থেকে সিনেমাটি চলছে দেশের বিভিন্ন হলে। নারী আটকায় লোভে, আর লোভে পাপ, আর পাপে। ঈদের দ্বিতীয় সপ্তাহে এসে দেশের সিনেমা প্রেমীদের জন্য সুখবর। রোমান্টিক থ্রিলার ঘরানার সিনেমা রাক্ষস এখন শুধু মাল্টিপ্লেক্সই নয়, দেখা যাচ্ছে দেশের সিঙ্গেল স্ক্রিন প্রেক্ষাগুলোতেও। 3 এপ্রিল থেকে শুরু হওয়া এই প্রদর্শনীতে ইতিমধ্যে বিভাগীয় ও জেলা শহরের 20টির বেশি হলে সিনেমাটি চলছে। প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে আগামী সপ্তাহে শতাধিক হলে মুক্তির পরিকল্পনাও রয়েছে। আপনাদের যে ঈদের যে আমেজটা ছিল, যারা ঈদের সিনেমা দেখে মন তৃপ্তি করে সিনেমা দেখতে পারেন তারা এটা দেখবে। কারণ আমি রাক্ষস ওইভাবেই বানাইছি যে সিঙ্গেল স্ক্রিনের লোকজন যেন এসে দেখে। তো আপনারা আসেন, আপনারা দেখেন, আপনারা দেখলে তারপরে আপনার নেওয়ার পরে তো দর্শক দেখবে, আপনার না নিতে দর্শক দেখতে পারবে না। তো আমি সবাইকে বলতেছি, এখন আমি উন্মুক্ত আছি, আপনারা যারা নিতে চান ছোট বড় সিনেমা যারা আছেন আপনারা আমার সাথে আসে, আমাদের অফিসে আসে, কথা বলে নিয়ে যান। চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বলের বিশ্বাস, সিঙ্গেল স্ক্রিনে ভালো ব্যবসা করবে রাক্ষস। আমরা দেখতে পাচ্ছি যে দর্শকরা কি চায়। দর্শকরা একটা ছবি বেশি চেয়েছে, হল মালিকরা বেশি নিয়েছে, সেটা প্রবলেমের ক্ষেত্রে না। এখন তো আবার ওই ছবির থেকে আরেকটা ছবি, কিন্তু এই যে আমাদের হিরো বসে রয়েছে তার ছবি বেশি চাচ্ছে। মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় নির্মিত এই সিনেমায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও কলকাতার সুস্মিতা চ্যাটার্জি। এছাড়া আরো রয়েছেন আলিরাজ, সোহেল মন্ডল সহ অনেকে। বিশেষ একটি গানে দেখা গেছে বলিউড অভিনেত্রী নাতালিয়াকে। বাণিজ্যিক ঘরানার এই রোমান্টিক থ্রিলারটি সিঙ্গেল স্ক্রিনে কেমন সাড়া ফেলে এখন সেটাই দেখার অপেক্ষা। মাঝারুল তামিম, স্টার এন্টারটেইনমেন্ট।